আগামীকাল 9 তারিখ স্যামসাং আনপ্যাকড ইভেন্টে ফোল্ড সিরিজের ফোন এবং ফ্লিপ সিরিজের ফোন লঞ্চ করেছে, যেটা দেখে সবচেয়ে ভালো লেগেছে এবং প্রশংসাযোগ্য যারা টুইটার এবং সোশ্যাল মিডিয়াতে উচ্ছ্বসিত হয়েছে সেটা হলো ক্রেজি লেভেলের আপগ্রেড এটাই, মানে আমরা এখন ফোল্ড ফোন কিনলে নো কম্প্রোমাইজ। মানে আগে কি হতো, ক্যামেরা কম্প্রোমাইজ করতে হতো, তাছাড়া থিকনেস মোটা হতো, ক্রিজের প্রবলেম থাকতো, স্ক্রিন সাইজ কম্প্রোমাইজ করতে হতো, মানে স্ক্রিন সাইজ ফোল্ড অবস্থায় ন্যারো টাইপের স্ক্রিন থাকতো, যেটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ব্যাপার ছিল। এবং যে ফ্রন্ট ক্যামেরা আনফোল্ড অবস্থায় যে ফ্রন্ট ক্যামেরা 4 মেগাপিক্সেল থাকলো, ইনভিজিবল ক্যামেরা থাকতো। এটা একদিক দিয়ে টেক ক্ষেত্রে ভালো টেকনোলজি, বাট ক্যামেরা কিন্তু কোয়ালিটি এত খুব একটা ভালো হতো না। এখন যে ফোল্ড 7 এসেছে, জেড ফোল্ড 7, তাতে 10 মেগাপিক্সেল হাই রেজুলেশন ক্যামেরা দিয়েছে এবং পুরানো জেনারেশন জেড ফোল্ড 6-এর তুলনায় করলে এখানে কিন্তু অনেকটাই থিকনেস কম হয়েছে। যেমন এর আগে যেটা থিকনেস ছিল ফোল্ড অবস্থায় 12.1 mm, এটা কমিয়ে এখন 8.9 mm থিকনেস নিয়ে এসছে। তার মানে কতটা ক্রেজি লেভেলের আপগ্রেড করেছে, যেটার কারণে এখন নর্মাল ফোনের অবস্থায় চলে আসে, ফোল্ড অবস্থায়ও ফোনটি নর্মাল ফোন। এবং ফোল্ড 6-এর সঙ্গে যদি তুলনা করা হয়, এর ওয়েটটাও অনেকটাই কম করেছে। এর আগে যে ফোল্ড 6 ছিল তার ওয়েট ছিল 239 গ্রাম, এখন এর ওয়েট হয়েছে 224 গ্রাম। এতটাই কম করেছে, যেটা S25 আলট্রা যেটা আছে তার চেয়েও অনেকটা কম করে দিয়েছে। মানে ফোল্ড অবস্থায় এত বড় স্ক্রিনে এতটাই কম ওয়েট করেছে স্যামসাং, যে টেকনোলজি ইউজ করেছে হ্যাটস অফ সুপার। এবং এখানটায় যদি ক্যামেরার পারফরমেন্স দেখা হয়, ক্যামেরা কিন্তু ভীষণ আপগ্রেড করেছে, যেই কারণে একটা প্রপার স্মার্টফোন বা আজকের দিনে 1.5 লাখ টাকা দিয়ে যে ফোন কেনা সেটা একটা সঠিক ডিসিশন। কারণ এখানটায় 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, 2x অপটিক্যাল জুম আছে এবং একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে, আর একটি টেলিফোটো লেন্সের 10 মেগাপিক্সেল 3x অপটিক্যাল জুম আছে এবং ফ্রন্টে 10 মেগাপিক্সেল ক্যামেরা আছে। তাছাড়া ওই যে আনফোল্ড অবস্থায় যে একটা ফ্রন্ট ক্যামেরা, সেখানে 10 মেগাপিক্সেল নর্মাল ক্যামেরা দিয়েছে, এর আগে যেটা ইনভিজিবল ক্যামেরা ছিল। এই রকম আপগ্রেডগুলো সুপার। তাছাড়া ফোল্ডে ক্রিজটা, যেটা আনফোল্ড অবস্থায় ক্রিজ দেখা যেত, সেটা অনেকটাই কম করিয়েছে। এতটা কম থিকনেসের উপরেও স্যামসাং বেটার ম্যানেজমেন্ট করেছে, এর জন্য স্যামসাং হ্যাটস অফ। যদি ব্যাটারি পারফরমেন্সে আসা যায় তাহলে তো বলবো ফোল্ড 6 4400 mAh ব্যাটারি ছিল, এখানেও সেম ব্যাটারি রেখেছে। এখানটা একটা দারুণ কাজ করেছে, যেটা স্যামসাং ফোনটাকে এতটাই স্লিম করেছে, 4.1 mm, তার মানে 4.2 mm, তার মানে বুঝতে পারছেন এত স্লিমের মধ্যে ব্যাটারিকে ডাউনগ্রেড করেনি, এটাই সবচেয়ে বড় ভালো খবর। ব্যাটারিকে 4400 mAh রেখেছে। তাছাড়া এই যে স্যামসাংয়ের যে প্রসেসরটা এখন নতুন ইউজ করেছে, তার ব্যাটারি অপটিমাইজেশন খুবই ভালো। কারণ S24 এবং S25 আলট্রার সময় S25-এ কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব ভালো ছিল, কারণ সেইভাবে সফটওয়্যার ম্যানেজমেন্টকে সুন্দরভাবে করেছিল, যেই কারণে এখানটায় ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো পাওয়া যাবে আশা রাখা যাচ্ছে। এবার যদি পারফরমেন্সের দিকে আসা হয় তাহলে এখানে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দিয়েছে। স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরটি 3 ন্যানোমিটার প্রসেসর। এখানে সিপিইউ পারফরমেন্স 38% ইম্প্রুভমেন্ট, জিপিইউ পারফরমেন্স 26% ইম্প্রুভমেন্ট এবং এনপিইউ 41% ইম্প্রুভমেন্ট। তাই এই প্রসেসরটি ব্যাটারি এফিসিয়েন্ট এবং এখানে স্ক্রিন সাইজেরও ইম্প্রুভমেন্ট হয়েছে। যেমন এখানে স্ক্রিন সাইজ 6.7 ইঞ্চি ফোল্ড অবস্থায় স্ক্রিন সাইজ এবং আনফোল্ড অবস্থায় স্ক্রিন সাইজ হয়েছে 8 ইঞ্চি, যেটা প্রিভিয়াস জেনারেশন যদি দেখা যায় তাহলে এর ফোল্ড অবস্থায় স্ক্রিন সাইজ ছিল 6.3 ইঞ্চি, আনফোল্ড অবস্থায় ছিল 7.6 ইঞ্চি, যেটা বিশাল হিউজ ইম্প্রুভমেন্ট করে। এবং এই ফোনে UFS 5.1 স্টোরেজ দিয়েছে। তাছাড়া এখানে 12 GB র্যাম এবং 512 GB রম এবং 1 TB রম আছে। এর যদি প্রাইসটা বলা হয় 1,75,000 টাকার মতন রেখেছে। প্রাইসটা অনেকটাই বেড়েছে ঠিকই, কিন্তু যে আপগ্রেড করেছে স্যামসাং, যদি 1 TB ভ্যারিয়েশন নিতে যাওয়া হয় তাহলে কিন্তু এর প্রাইসটা 2 লাখ টাকার উপরে চলে যাচ্ছে। তবে ফোনটি কেমন লাগলো আপনারা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ফোনটি একদম সুপার লেগেছে এবং সুন্দর আপগ্রেড। আচ্ছা, তাছাড়া এখানটায় কিন্তু ওয়াটারপ্রুফ আছে, IP54 রেটিং আছে। সব রেটিংটা কম হলেও ফোল্ড ফোনে যে ওয়াটারপ্রুফ করাটা স্যামসাং হ্যাটস অফ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।